তো ভিউয়ার্স, ডকার জিরো টু হিরো বিগিনার বাংলা কোর্সের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই কোর্সে আমাদের টোটাল 10টি মডিউল থাকবে এবং এই কোর্সটি নর্মালি বাংলাদেশি কমিউনিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যাডমিন আর সিস্টেম ইঞ্জিনিয়ার বা স্টুডেন্টস বা যে কেউ আর কি ইন্টারেস্টেড তাদের জন্য আর কি ডিজাইন করা। তো এই কোর্সটি বিগিনার থেকে মিড লেভেল পর্যন্ত যারা আছেন তাদের কাজে লাগবে আশা করি। তো আমি এই কোর্সে মেইনলি ফোকাস করব যেই জিনিস রিসোর্সগুলো আমাদের কমিউনিটিতে নাই আর কি। তো অলরেডি অনেক ভিডিও আছে যে ডকার কি, কন্টেইনার ভার্সেস ভার্চুয়াল মেশিনের ডিফারেন্স, দেন একটা ডকার ইমেজ আর কি ডিপ্লয় দিয়ে রান করায়, কন্টেইনার হিসেবে রান করায় দেখানো আর কি। এই নর্মাল জিনিসগুলো আর কি অলরেডি অ্যাভেলেবেল। তো আমি আর কি এই জিনিসগুলো কভার করব না, বা ডকার কীভাবে ইনস্টল দিতে হয় উইন্ডোজে সেই জিনিসগুলো হয়তো কভার করব না। কিন্তু আমি নর্মালি যেই জিনিসগুলো নাই সেই জিনিসগুলো শুরু থেকে ট্রাই করবো কভার করতে। তো আজকের ভিডিওটা মেইনলি গেটিং স্টার্টেড উইথ ডকার। তো এরপরের যে ভিডিওগুলো আসবে আর কি, যে মডিউলগুলো আসবে সেগুলোতে আমরা বিভিন্ন স্ট্যাক নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা আর কি আহ, যেহেতু আমরা অনেকেই লিনাক্সে কাজ করি, যারা ডেভঅপসে আছি আর কি, তো আমি প্রিফার করব সবাই যেন লিনাক্স ওএস নিয়েই শুরু করে। তবে উইন্ডোজের সমস্যা নাই, কারণ আমি জানি অনেক ডেভেলপার হয়তো উইন্ডোজে অভ্যস্ত, তো উইন্ডোজেও ডকার ডেস্কটপ ইনস্টল করে আর কি কাজ করা যাবে। তবে আমি এই ভিডিওতে জাস্ট ডকারটা লিনাক্সে কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসগুলো দেখাচ্ছি প্রথম থেকে। তো আমি প্রথমে আমার টার্মিনালটা ওপেন করে নিলাম। এরপরে আমি আপডেট করব আমার প্যাকেজ। তারপর আমি ডকার ইনস্টল দিব। sudo apt get install docker.io এই কমান্ডে দিলে আর কি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এবং এই কমান্ডগুলো আমি আমার ব্লগে আপডেট করে দিব। তো এই ভিডিওর টিউটোরিয়াল লিঙ্ক আর যেই কমান্ডগুলো ইউজ করতেছি আমরা এখানে, সেই সবগুলো আর কি আপনারা আমার ব্লগে পেয়ে যাবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপর ডকারকে এনাবল করব। তো এই জিনিসটা করা হয় কারণ কোনো কারণে যদি আমাদের মেশিন রিস্টার্ট নেয়, তখন যেন ডকারও আর কি, যখন মেশিন রিস্টার্ট নিচ্ছে ডকারও যেন যখন চালু হবে অটোমেটিক যেন ডকার চালু হয়ে যায়। আদারওয়াইজ এটা যদি না দেয় তখন দেখা যাচ্ছে যে মেশিন হয়তো রিস্টার্ট নিয়ে চালু হয়েছে কিন্তু ডকারটা চালু হয়নি। তো যার কারণে এটা যেন অটোমেটেড চালু হয়ে যায়, এই কারণে এনাবেলটা দেওয়া। তারপরে আমাকে গ্রুপ অ্যাড করতে হবে ডকারের, কারণ আমি চাচ্ছি যে ডকারকে সুডো দিয়ে ইউজ না করে শুধু ডকার দিয়ে ইউজ করব। তো আমার এই গ্রুপ অলরেডি এক্সিস্টেড এখানে। তো আমি এই ডকার গ্রুপে আমি পারমিশন দিব যেন আমার সুডো ছাড়া, সুডো কমান্ড ছাড়া যেন এই ডকার কমান্ড দিয়ে যেন আমি শুধু ইউজ করতে পারি। তো আমি যদি ডকার ভার্সন দিই, এখন আমি শুধু ডকার ভার্সন দিয়েই আমি দেখতে পাচ্ছি ডকার কমান্ডগুলো ইউজ হচ্ছে আর কি। তো আমি যদি ডকার ইমেজেস দেই, তো এখানে কোনো এখনো পর্যন্ত ইমেজ নাই, তো যার কারণে কিছু দেখাচ্ছে না।
আমি যদি এই গ্রুপ ক্রিয়েট না করি বা গ্রুপকে পারমিশন না দেই, তাহলে কিন্তু আমাকে সুডো দিয়ে ইউজ করতে হবে, এবং যেটা দেখা যাচ্ছে যে আমাকে রুট ইউজার হিসাবে ইউজ করা লাগতেছে। তো এই বেস্ট প্র্যাকটিসগুলো আমরা আলোচনা করব কিভাবে আমরা ডকারে বেস্ট প্র্যাকটিস অ্যাপ্লাই করতে পারি। কিন্তু প্রথম দিকে আমরা ট্রাই করব এই জিনিসগুলো ইগনোর করতে প্রথম মডিউলে। এর পরের মডিউলগুলোতে আমরা বেস্ট প্র্যাকটিস যেন অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসগুলো দেখব। তো আমার ডকার ইনস্টল হয়ে গেছে। এখন আমি ডকারের দেখা যাচ্ছে আমি কোনো ইমেজ নামাইতে যাচ্ছি, কারণ ডকারের যে পাবলিক রিপো আর কি, পাবলিক রিপোতে সব টাইপের ইমেজে আছে। আমরা ডেভেলপমেন্টে যদি কাজ করি, নোড আছে, পাইথন আছে, ডটনেট আছে, এভরিথিং যত যত স্ট্যাক আছে আর কি, সব কিছুরই ইমেজ আছে অলরেডি। এবং আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা নিজস্ব কাস্টম ইমেজ বানাইতে পারি ডকার ফাইল দিয়ে। তো আমি এখানে এনজিনিক্সের ইমেজ একটা পুল করব। তো ডকার পুল কমান্ড দিয়ে আমরা যে কোনো ইমেজ পুল করতে পারবো, এবং সেই ইমেজের জাস্ট নাম জানতে হবে। তো এনজিনিক্সের জন্য এনজিনিক্স, অ্যাপাচির জন্য অ্যাপাচি, এবং চাইলে আমরা আমাদের কাস্টম ইমেজ ডকার হাবে পুশ করে সেই ইমেজটাকেও পরবর্তীতে পুল করতে পারি, এবং সেই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার এনজিনিক্স ইমেজ পুল হচ্ছে। তো এখন আমি যদি ডকার ইমেজেস দেই, আমি এখানে কিন্তু এনজিনিক্স ইমেজটা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এখন দেখব যে কিভাবে একটা সিম্পল পাইথন ফ্লাস্ক অ্যাপ্লিকেশনকে আমরা ডকারাইজ করে দেন সেটা আমাদের যে লোকাল এনভায়রনমেন্ট আছে সেখানে রান করাবো আর কি, কীভাবে রান করাইতে পারি। মানে একটা শুরু থেকে হ্যালো ওয়ার্ল্ড টাইপের পাইথন ফ্লাস্ক অ্যাপ্লিকেশন বানাবো, দেন সেটাকে আমরা ডকার ফাইল দিয়ে ডকার ফাইল লিখবো আর কি, ডকার ফাইল লিখে সেটাকে বিল্ড করে ডকারাইজ করব অ্যাপ্লিকেশনটাকে। ফাইনালি সেই ডকারাইজ ইমেজকে কন্টেইনার হিসেবে রান করব, এবং দেন আমরা ব্রাউজার দিয়ে হিট করে দেখবো যে আসলে অ্যাপ্লিকেশনটা চলতেছে কিনা। তো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে চলে গেলাম মডিউল 1-এ। এখন এখানে আমরা পাইথন ফ্লাস্ক নামের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, পাইথন ফ্লাস্ক ডকার। এখানে একটা অ্যাপ ফোল্ডার ক্রিয়েট করি। অ্যাপ ফোল্ডারের ভিতর main.py থাকবে, এবং সেটাতে আমরা একটা নর্মাল স্ট্রিং রিটার্ন করব, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড টাইপের। তো আমি ফ্লাস্কের ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট ফোকাস করতেছি কিভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ডকারাইজ করব। তো আমি একটা ফাংশন লিখলাম হ্যালো, এই ফাংশনে আমরা রিটার্ন করলাম একটা স্ট্রিং লাইক পাইথন ফ্লাস্ক ইজ রানিং ফ্রম ডকার, অ্যান্ড এটা আসলে 5000 পোর্টে চলবে আর কি। তো এটার সাথে আমরা পাইথনের রিকোয়ারমেন্টস ডট টেক্সট ফাইল লিখি, এখানে আমরা ডিপেন্ডেন্সি আর কি অ্যাড করবো, ডিপেন্ডেন্সি হিসাবে শুধু ফ্লাস্ক থাকবে। তো আমার অ্যাপ্লিকেশন এতটুকুই। এখন আমি যদি এটা আর কি রান করাই, দেন কিন্তু এটা আমার লোকালি চলবে, কিন্তু আমি চাচ্ছি যে আমি এই অ্যাপ্লিকেশনটাকে ডকারাইজ করে দেন ইমেজ বিল্ড করে ইমেজটাকে কন্টেনার হিসেবে রান করাবো। আমি এটা আসলে শুধু পাইথন কমান্ড দিয়ে এখানে লোকালি চালাবো না। তো এর জন্য আমাকে ডকার ফাইল লিখতে হবে। তো আমি এখানে প্রথমে হচ্ছে আমাকে ডকার ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি ডকার ফাইলটা আমি রুটে ক্রিয়েট করব। এটা অ্যাপ ফোল্ডারের বাইরে থাকবে আর কি। তো আমার ডকার ফাইল আমি
শুরু থেকেই লিখবো আর কি। তো ডকার ফাইল লেখার জন্য প্রথমে আমাদেরকে আসলে অ্যাপ্লিকেশনটাকে বুঝতে হবে যে অ্যাপ্লিকেশনটা আসলে মানে কোন স্ট্যাকের অ্যাপ্লিকেশন। যেহেতু পাইথন ফ্লাস্কের অ্যাপ্লিকেশন, তো আমার প্রথমে অবভিয়াসলি পাইথন লাগবে। যেমন আমি যদি এই অ্যাপ্লিকেশনটা চালাইতে চাই, আমার লোকাল মেশিনে পাইথন ইনস্টল থাকতে হবে, আদারওয়াইজ এই অ্যাপ্লিকেশন কিন্তু চলবে না। সিমিলারলি আমি যেহেতু একটা কন্টেইনার বানাবো, তো কন্টেইনারের মধ্যে তো ওই পাইথনটা ইনস্টল থাকতে হবে। তো যার কারণে আমাকে পাইথন প্রথমে ইনস্টল দিতে হবে। তো এটা আমি ডকারে কিভাবে করব? ডকারে আসলে নর্মালি আমরা যেরকম কোডে ইম্পোর্ট করি কোনো কিছু, তো ডকারেও সেই জিনিসটা ফ্রম দিয়ে করা যায়। ফ্রম দিয়ে আমি আসলে কোনো একটা ইমেজকে ডাউনলোড করতে পারি বা ইমেজ কে পুল করতে পারি। তো ফ্রম পাইথন আমি যদি এখানে ভার্সনও দিয়ে দিতে পারবো, পাইথনের কত ভার্সন আমার লাগবে, 3.6.4 স্লিম। স্লিমটা দেওয়া হচ্ছে এই কারণে, কারণ পাইথনের ডিফারেন্ট ভার্সন আছে। তো আমাদের বেস্ট প্র্যাকটিস এটা থাকে ডকার ফাইল লেখার টাইমে, যে ডকার ফাইলটা যেন লাইট ওয়েট হয়। ডকার ফাইল টাকে আমরা যতই আসলে ভারী করব বা যত আননেসেসারি জিনিসপত্র ইম্পোর্ট করব বা ইমেজ অ্যাড করব, ততই কিন্তু আমার দেখা যাচ্ছে যে ডকার ইমেজ সাইজ অনেক বড় হয়ে যাবে, এবং যার কারণে এটা পরবর্তীতে ইস্যু হবে। যেমন ডকারের রান টাইম বাড়ায় যাবে, ডকার কন্টেইনারে স্টার্ট হইতে টাইম লাগবে, ডিপ্লয়মেন্ট হইতে টাইম লাগবে। যখন সিআইসিডি করব তখন হয়তো ইমেজ তো বিল্ড হবে প্রত্যেকটা দেখা যাচ্ছে যে গিটে যত আর কি পুশ যাচ্ছে, প্রত্যেকটা কমিটে আর কি নতুন ইমেজ বিল্ড হয়। তো সেখানে দেখা যাচ্ছে যে নতুন করে ইমেজ বিল্ড হচ্ছে এবং ডেভেলপমেন্ট টাইমও লাগতেছে। তো এই জিনিসগুলো আরো পরবর্তীতে ক্লিয়ার হবে যখন আমরা আর কি কাজ শুরু করব ডিপ্লয়মেন্ট নিয়ে টোটালি। তখন দেখা যাবে যে আসলে এটা কত বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আমাদের ডকার ইমেজটাকে অপটিমাইজ যতটা পারা যায় অপটিমাইজ রাখা উচিত। দেন আমি পাইথন আর কি ইনস্টল দিয়ে দিছি। এখন আমার কাজ হচ্ছে যে আমি একটা ওয়ার্ক ডিরেক্টরি ডিফাইন করব। তো ওয়ার্ক ডিরেক্টরি নর্মালি হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি সেই ডিরেক্টরি যেখানে আমার অ্যাপ্লিকেশন থাকে। তো ধরা যাক আমি এটা অ্যাপ ফোল্ডারে রাখবো, তো আমি এখানে অ্যাপ ফোল্ডার দিলাম। এখন এই অ্যাপ ফোল্ডারে তো আমার অ্যাপ্লিকেশনটা থাকবে, কিন্তু এখন তো এই অ্যাপ ফোল্ডারটা এমটি। তো আমাকে এখন কি করতে হবে? যেহেতু এমটি আছে, সেটা এখন আমাকে আমার এক্সিস্টিং যে লোকেশন আছে, এক্সিস্টিং লোকেশন হচ্ছে এই যে এই অ্যাপ ফোল্ডার। তো সেখান থেকে কপি করে, সেই ফোল্ডারটা কপি করে আমার যে ডেস্টিনেশন অ্যাপ ফোল্ডার আছে সেখানে নিয়ে যাচ্ছি। তো এই দুইটা অ্যাপ ফোল্ডার আসলে সেম না। তো আমি যদি এখানে এসআরসি দেই, তাহলে এটাও কিন্তু এসআরসি হবে। তো আমি জাস্ট সিম্পলিসিটির জন্য একই নাম দিলাম, যে একটা অ্যাপ ফোল্ডার থেকে নিয়ে যাও ওই অ্যাপ ফোল্ডারে, যে আমার কন্টেইনার অ্যাপ ফোল্ডার সেখানে যাচ্ছে। তো আমার যখন অ্যাপ্লিকেশনগুলো চলে গেল, এখন আমার কাজ হচ্ছে যে আমার পিপ ইনস্টল দিয়ে আমার যে রিকোয়ারমেন্ট ডট টেক্সট আছে সেটার সেখানে যা যা লাইব্রেরিজ আছে সেগুলো ইনস্টল করা। নর্মালি আমরা যেভাবে করি আর কি, আমরা ডিপেন্ডেন্সি যেভাবে ইনস্টল করি লোকালি সেভাবেই। তো আমি রান কমান্ড ইউজ করবো এখানে। তো রান কমান্ড দিয়ে আসলে আমরা যে কোনো টাইপের কমান্ড চালাইতে পারি। রান কমান্ডটা আসলে এটা বিল টাইমে চলে। তো বিল টাইমে আমরা সব টাইপের কমান্ডে রান করাইতে পারবো। তাহলে আমি পিপ ইনস্টল আর অ্যাপ রিকোয়ারমেন্টস টেক্সট দিলাম, তাহলে রিকোয়ারমেন্টস ডট টেক্সট যা যা আছে সবকিছু ইনস্টল হবে। তো সবকিছু যখন ইনস্টল হয়ে যাবে, তখন কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমার সবকিছু ডিপেন্ডেন্সি অলরেডি কন্টেইনারে চলে গেছে বা ইমেজে আর কি চলে গেছে আর কি। কন্টেইনার তখনই হবে যখন আমি ইমেজটাকে রান করাবো আর কি। তো আমার ইমেজটা প্রথমে বিল্ড করতে হবে। তো ইমেজে যেহেতু সব চলে গেছে, এখন আমাকে জাস্ট রান কমান্ডটা দিয়ে দিতে হবে পাইথনের, যেন এই কমান্ড দিয়ে ইমেজটা কন্টেইনার হিসাবে রান করে। তো পাইথন আমার পাই ফাইলটা আছে অ্যাপ স্ল্যাশ অ্যাপ মেইন ডট পাই, তো আমার এটাই রান করে দিতে হবে। এবং ফাইনালি আমি এটাকে এক্সপোজ করতেছি 5000 পোর্টে। তো এটা 5000 পোর্টে চলবে। তো এই দেখা যাচ্ছে যে 6 লাইনে আমার কিন্তু ডকার ফাইল লেখা শেষ। এটা আসলে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে অনেকটা। তো যেহেতু এই অ্যাপ্লিকেশনটা সিম্পল, আমি যেহেতু এটা স্টার্ট করতেছি প্রথম মডিউল, তো আমাদের
মেইন জিনিসটা হচ্ছে যে কিভাবে ডকার ফাইল লেখা হয় সেই জিনিসগুলো বোঝা। তো এই জিনিসগুলো আসলে মুখস্থ করার মতো কিছুই নেই, জাস্ট জিনিসগুলো বুঝতে হবে। আমরা লোকালি যা যা করি সেম জিনিস আমরা জাস্ট এই ডকার ফাইলে করতেছি। এবং এটা সুবিধা হচ্ছে আমরা যদি একবার লিখে ফেলি এটা আসলে আমরা বারবার ইউজ করতে পারবো। নর্মালি আমরা লোকালি যখন একটা মেশিনে ডিপ্লয় দিই, সেই অ্যাপ্লিকেশনটা যখন অন্য মেশিনে ডিপ্লয় করা হয় সব কিছু কিন্তু আবার দেখা যাচ্ছে যে করা লাগতেছে বা স্ক্রিপ্ট করে হয়তো করা লাগতেছে। কিন্তু এটা সুবিধা হচ্ছে আম, কেউ কেউ যদি টেকনিক্যাল নাও হয়, তো আমরা যদি তাকে জাস্ট ডকার ফাইলটা দিয়ে বলি বা ডকার ইমেজ যে লোকেশনটা দিয়ে বলি যে এটা আমার ডকার ইমেজ, এটা জাস্ট রান করাও এই কমান্ড দিয়ে, ডকার কমান্ড দিয়ে, তাহলে জাস্ট এনাফ। তাহলে তার পিসিতে কিন্তু ম্যানুয়ালি এই জিনিসপত্রগুলো ইনস্টল করা লাগতেছে না। ধরা যাক ক্লায়েন্টকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলো দিচ্ছি, তা ক্লায়েন্টকে যখন অ্যাপ্লিকেশন সেন্ড করব তখন আমরা কিন্তু ক্লায়েন্টকে আর কি যদি বলি যে এই এত এত জিনিস ইনস্টল করতে হবে, তখন ক্লায়েন্ট নর্মালি আর কি ভয় খাওয়া যাবে, যেহেতু ক্লায়েন্ট টেকনিক্যাল না। তো আমরা যদি জাস্ট বলি যে আমার এটা ডকার ইমেজ, আমরা হয়তো ডকার ইমেজটাকে পুশ দিয়ে রাখছি আমাদের ডকার হবে, জাস্ট যদি বলি এটা ডকার ইমেজ, জাস্ট এটা রান করাও, যেমন গিটের মতো, গিট যেরকম ক্লোন করে আমরা জাস্ট এক কমান্ড দিয়ে ক্লোন করে একজনের রিপোজিটরি আমার মেশিনে নামায় ফেলি, সেরকম আর কি ডকার দিয়ে জাস্ট ইমেজ দিয়ে বললাম যে এটা পুল করে নাও, পুল করে রান করায় দাও, জাস্ট এতটুকু করলেই হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে আমাদের জিনিসগুলো অনেক সিম্পল হয়ে গেছে আগের তুলনায়। তো আমাদের ডকার ফাইল লেখা শেষ। এখন যেটা আমাকে করতে হবে, আমি অ্যাপ্লিকেশন ফোল্ডারে যাই, এখানে আমাকে ডকার বিল্ডের কমান্ড দিতে হবে। তো আমি ডকার বিল্ড -t পাইথন ফ্লাস্ক ডকার এই ইমেজ নামটা দিলাম, এবং -t দিয়ে আসলে ট্যাগ বোঝায়, তো ট্যাগ আমরা এখানে কাস্টমাইজ করে দিচ্ছি না এখন, এটা ডিফল্ট লেটেস্ট নেবে। ট্যাগটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এটা যখন আমরা দেখা যাচ্ছে যে ডিফারেন্ট এনভায়রনমেন্টে কাজ করি, ডেভ, স্টেজিং, প্রোডাকশন, তখন আমরা আসলে এই ট্যাগগুলো ইউজ করে প্রত্যেকটা ইমেজকে এনভায়রনমেন্ট ওয়াইজ আলাদা করতে পারি। তো এই জিনিসগুলো আরও ডিটেলসে আমরা পরবর্তীতে বলবো। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমার ডকার ফাইলের লোকেশন ফাইনালি। তো আমার ডকার ফাইলটা আসলে এই লোকেশনেই আছে, যেহেতু এই লোকেশনে আছে আমরা এটা ডট দিয়ে বুঝাইতে পারি যে এই লোকেশনে। কিন্তু এটা যদি দেখাচ্ছে যে আমার অন্য ফোল্ডারে থাকতো তখন ওই ফোল্ডারের নেম দিতে হইতো। আমি যখন এন্টার দিব তখন কিন্তু আমি দেখতে পারতেছি যে এই স্টেপগুলো চলতেছে। এই যে প্রথম স্টেপ ফ্রম পাইথন, ও পাইথন ইমেজ নামাইলো, দেন ও ওয়ার্ক ডিরেক্টরি বানাই ফেলছে, দেন ও অ্যাপটা কপি করে ইমেজের যে অ্যাপ ডিরেক্টরি হবে সেখানে নিয়ে গেছে, ফাইনালি ডিপেন্ডেন্সি ইনস্টল করছে পিপ দিয়ে, এবং সিএমডি দিয়ে রান করাইছে পাইথনের যে মেইন ডট পাই সেটাকে, এবং আমরা দেখতে পারতেছি 5000 এক্সপোজ করছে। আমরা ডকার ইমেজেস আমি গ্রেপ দিয়ে সার্চ করে দেখি কি পাইথন ফ্লাস্ক ডকার। তো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, পাইথন ফ্লাস্ক ডকার নামে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে 38 সেকেন্ডস এগো। তার মানে এটা এখনই ক্রিয়েট হয়েছে এবং এটার সাইজ হচ্ছে 167 MB। তো আমার যেহেতু এখন এই ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে, আমি এখন এই ইমেজটাকে রান করাবো, এবং আমি যখন এই ইমেজটাকে রান করাবো তখন সেটা আসলে কন্টেইনার হিসাবে রান হবে আর কি, এবং কন্টেইনার একটা ক্রিয়েট হবে। তো আমরা এটা দেখি যে আমরা কিভাবে কন্টেইনারটাকে রান করাবো। তো আমার কন্টেইনার কমানো হচ্ছে, আমরা যদি কন্টেইনার রান একটা বানাইতে চাই তাহলে আমাকে ডকার রান কমান্ড ইউজ করতে হবে, এবং আমরা কন্টেইনারটাকে ডিট্যাচ মোড মানে ব্যাকগ্রাউন্ডে আর কি চালাবো। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডে চালাবো তাহলে -d দিতে হবে ডিট্যাচ মোডে,
এবং ফাইনালি আমাকে পোর্ট এক্সপোজ করতে হবে। তো পোর্ট এক্সপোজ আমরা আসলে এখন 5000 করতেছে, আমরা চাইলে অন্য পোর্টে এক্সপোজ করাইতে পারি। তো আমরা আসলে এখানে পোর্ট এক্সপোজের টাইমে আমি দুইটাই সেম রাখতেছি, 5000। তো তার মানে আমার আসলে অ্যাপ্লিকেশনটা 5000 এ রান হবে। তো আমরা চাইলে আসলে চেঞ্জ করতে পারি। যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা 6000 করে দিতে পারি। তো এখানে একটা জিনিস কনফিউশন, সেটা হচ্ছে আমরা যেটা ডিফল্ট পোর্ট আছে সেটা আসলে পরে থাকে 5000, এবং যেই পোর্টে এক্সপোজ করতে চাই সেটা হচ্ছে আগে হবে। যেমন আমাদের কাস্টম যেটা পোর্ট থাকবে সেটা আমরা প্রথমটাতে চেঞ্জ করব। আমরা যদি এটা ভুল করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন আমাদের কাজ করবে না, কারণ আহ, যেটা ডিফল্ট সেটা কিন্তু শেষে থাকবে। নর্মালি অনেকের যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে যেটা ডিফল্ট সেটা ওরা প্রথমে মনে করে, এবং যেটা কাস্টম করবে সেটা ওরা পরে করে দেয়। তো এই জিনিসটা আর কি যেহেতু একটু কনফিউজিং, সেজন্য এটা ক্লিয়ার করে দিলাম। আমরা যেহেতু 5000 করবো তো আমি সেম রাখলাম। আর আমি চাইলে আসলে কাস্টমাইজ দেখাইতে পারি, আমি 7000 দিলাম। তো এরপরে যেটা দিতে হবে তার আম, আমি দিলাম কন্টেনার নেম, তাহলে কন্টেনার নেম একটা দিই পাইথন ফ্লাস্ক কন্টেইনার, এবং ফাইনালি আমার ইমেজ নেম দিতে হবে পাইথন প্লাস ডকার। তো আমি দেখতেছি যে হ্যাঁ আমার কমান্ডটা রান হয়েছে, এবং আমি এখন যদি দেখি ডকার পিএস গ্রেপ করে পাইথন প্লাস কন্টেইনার, আমি দেখতে পাচ্ছি যে আমার একটা কন্টেনার চলতেছে, যে কন্টেনার আমি রান করাইছি সেটাই চলতেছে আর কি, এবং এটা 7000 পোর্টে চলতেছে। এখন আমি যদি লোকাল হোস্টে যাই, লোকাল হোস্ট 7000, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি যে স্ট্রিংটা লিখছিলাম পাইথন ক্লাস ইজ রানিং ফ্রম ডকার সেটাই কিন্তু চলতেছে। আমি মেইন ডট পাই এই জিনিসটাই লিখছিলাম, এবং সেই জিনিসটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার পাইথন অ্যাপ্লিকেশনে। ওকে, তার মানে বলা যায় যে আমরা সাকসেসফুলি একটা কাস্টম আমাদের অ্যাপ্লিকেশনটা ডকারাইজ করে কন্টেনার হিসেবে রান করে ডিপ্লয় দিছি। তো এখানে কন্টেইনারের আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে কন্টেনার আইডি, তারপরটা হচ্ছে ইমেজ নেম, তারপর হচ্ছে যে কমান্ড, আমরা কোন কমান্ড ইউজ করছি পাইথন ফ্লাস্ক যেটা ইউজ করছি পাইথন মেইন ডট পাই সেটা দেখাচ্ছে, তারপরে আপ আছে কতক্ষণ ধরে সেটা দেখাচ্ছে, তারপর কত পোর্টে এক্সপোজ হয়েছে, কত পোর্ট থেকে ডিফল্ট পোর্ট থেকে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন লগস দেখতে চাই এই কন্টেইনারে, তাহলে আমি ডকার লগস মাইনাস এফ পাইথন ফ্লাস্ক কন্টেইনার দিব। আমি কিন্তু লগস দেখতে পাচ্ছি, কারণ আমাদের ডেভেলপমেন্ট টাইমে তো লগস ছাড়া আসলে আমরা কোনো কিছু ডিবাগিং করতে পারি না। তো ডকারে আসলে এইভাবে লগস দেখা হয়, ডকার লগস কমান্ড দিয়ে। তো আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে অফ করে দিলাম। তারপর আমরা এখন দেখবো যে এই কন্টেইনারকে কিভাবে স্টপ করে। তো কন্টেইনার স্টপ যদি করতে চাই তার ডকার স্টপ কন্টেইনার যে নেমটা আছে এই নেমটা দিলেই হয়ে যাবে। তো আমি যদি ডকার স্টপ দেই তাহলে এটা স্টপ হয়ে যাবে, যে স্টপ হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই রিলোড দেই তাহলে আমি আসলে আনএবল টু কানেক্ট, তার মানে আমার কন্টেনার ডাউন আছে। তো আমি যদি রিমুভ করতে চাই ডকার আর এম, তো রিমুভ করার আগে প্রথমে স্টপ করতে হবে কন্টেনারকে, তারপর রিমুভ করতে হবে। তো আমি এর আগে দেখাই স্টপ করছি, এখন স্টার্ট করতে পারি কিনা। তো আমি স্টার্ট করি,
স্টার্ট হয়ে গেছে। এখন আমি যদি রিলোড দেই, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার অ্যাপ্লিকেশন আবার আপ হয়ে গেছে। এখন আমি আবার স্টপ করি, স্টপ করে আমি রিমুভ করে দিব টোটালি। তো প্রথমে রিমুভ করার আগে স্টপ করতে হবে। স্টপ করলাম, দেন ডকার আরএম, আরএম মিন্স রিমুভ, একবার টোটালি রিমুভ করে দিলাম। তারপর আমি এখন ফুল ইমেজকে রিমুভ করে দিতে পারবো। আমাদের ইমেজ নেম যেটা আছে, আমরা কন্টেইনার রিমুভ না করে ইমেজকে রিমুভ করতে পারবো না, কারণ অলরেডি কন্টেইনার রানিং যেগুলো থাকে সেগুলোর ইমেজ রিমুভ হবে না। পাইথন প্লাস ডকার, এই যে ডিলেটেড দেখাচ্ছে, সবগুলো যত লেয়ার আছে সব ডিলেটেড হয়ে গেছে আর কি। তো আমরা দেখতে পারলাম যে একটা ডকার ফাইল কিভাবে লিখতে হয়, একটা কাস্টম অ্যাপ্লিকেশনকে, পাইথন অ্যাপ্লিকেশন কিভাবে ডকারাইজ করে কন্টেনার হিসাবে ডিপ্লয় দিতে হয়, এবং ফাইনালি ডকার কমান্ড দিয়ে কিভাবে লগ দেখতে হয়, কিভাবে স্টপ স্টার্ট রিমুভ করতে হয় আর কি। তো আজকের গেটিং স্টার্টেড উইথ ডকার এতটুকুই, এবং নেক্সট মডিউল 2-তে আমরা নতুন স্ট্যাক নিয়ে দেখব যে নতুন স্ট্যাকে কিভাবে আমরা ডকারাইজ করে সেটা ডিপ্লয় দিব। Okay, thank you for watching this video. Till then, take care and goodbye.